হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো। তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই, সবাইকে জানাই শুভ সকাল। তো সকালবেলায় দেখো রান্নাটা একটু সেরে নেবো বলে তাড়াতাড়ি তো রান্না বসিয়ে দিয়েছি। এদিকে বেগুনের একটা রেসিপি বানিয়ে নিয়েছি, টক ঝাল মিষ্টি, একদম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক সব কিছু একদম পারফেক্ট, একদম দারুণ সুন্দর একটা রেসিপি। আপনারাও চাইলে বানিয়ে একবার খেয়ে দেখতেই পারেন, আর বানিয়ে খেয়ে দেখে বলবেন যে কেমন হয়েছিল টেস্টটা। তো চলুন ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, স্কিপ না করে। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। তো প্রথমে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, উনানে রান্না করব সেই জন্য উনানে কড়াইটা বসিয়ে দিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তো কড়াইয়ে তেল দিয়ে দেওয়ার পর তেলটা একটু গরম হয়ে গেলে শুকনো লঙ্কা ফোড়ন এখন দিচ্ছি না, কারণ প্রথমে আগে বেগুনগুলো ভেজে নেবো। লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম বেগুনগুলো, তো সেই বেগুনগুলো প্রথমে ভেজে নেবো কড়াইয়ে। বেগুনগুলো এরপর একে একে দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে তুলে নেবো। যতক্ষণ না বেশ ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো। আর আপনার ভিডিওটা দেখবেন, দেখে যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন ও পরিজনদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও দেখে বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন। আর চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন পুরো ভিডিওটা দেখুন। এই দেখুন লাল লাল করে বেশ বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এরপর বেগুনগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি, নিয়ে ওই কড়াইতে তেলেতে মশলাটা দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ বানাবো সেই জন্য আদা জিরে আর কাঁচা লঙ্কার পেস্টটা প্রথমে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে লবণ দিচ্ছি ওর মধ্যে, দিয়ে মশলাটা কষাতে থাকবো। মশলাটা যাতে ধরে না যায় তার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আর এদিকে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু জিরেটা বাটা ছিল, তো জিরে বাটার জন্য ওই জন্য জিরে গুঁড়োটা আর দিচ্ছি না, সামান্য পরিমাণ জল দিচ্ছি। বা মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না বেশ মশলাটা কষানো হচ্ছে, তেল ছেড়ে আসে ততক্ষণ ধরে কষাতে থাকবো। কারণ মশলার কাঁচা গন্ধ থাকলে রান্নার টেস্ট আসে না, আর মশলা ভালোভাবে কষালে রান্নাটাও খুব সুন্দর হয়। তো ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিয়েছি। এবার মশলাটা দেখুন বারবার ধরে কষাতে থাকছি। তো কষানো হয়ে এসেছে প্রায়। এরপর যে ভেজে রাখা বেগুনগুলো রেখেছিলাম ওগুলো ওর মধ্যে দিয়ে দেবো, কিন্তু তার আগে আমি একটা জিনিস দেবো ওর মধ্যে, পোস্ত আর সাদা সর্ষে বাটা। ওটা দিচ্ছি কারণ খেতেও খুব সুন্দর লাগবে। তো চলুন এরপর দিয়ে দিচ্ছি। আর আপনারা চিনিটা দিতেও পারেন বা না দিতেও পারেন, আমি সামান্য একটু দিয়েছি। এরপর ওর মধ্যে বেগুনগুলো ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেবো, যাতে মশলাগুলো বেগুনের মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যায়। এবং সামান্য পরিমাণ জল দেবে, একদম গা মাখো করার জন্য। মানে এটা তো ঝাল ঝাল বেশ হবে, মাখো মাখো টাইপের, সেজন্য বেশি জল দিচ্ছি না। তো দেখুন কিছুক্ষণ এরপর রাখবো, বেশ কিছুক্ষণ ফুটে গেলে নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে গরম গরম একদম ভাতের সাথে কি দারুণ লাগে, তাই না? আর শীতের দুপুরে তো গরম ভাতের সাথে এরকম একটা বেগুনের যদি ঝাল ঝাল রেসিপি থাকে তাহলে তো আর বলাই যায় না, এক নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যায়। কি দারুণ দেখতে লাগছে, তাই না? যেমন দারুণ দেখতে লাগছে তেমন খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল রেসিপিটা। আপনারাও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতেই পারেন, আর বানিয়ে দেখবেন কেমন হয়েছিল। আর যদি ভালো লাগে ভিডিওটি আর রেসিপিটি দুটোই যদি ভালো লাগে তো ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা, আর সাবস্ক্রাইব করবেন। তো টাটা।